অন করলাম, অন করার পর চলতেছে, অফ করলাম, আবার এটাকে অন করলাম, আবার এটাকে অফ করলাম। এই সার্কিটটা খুবই ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, eeetrainer ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। মোটর কন্ট্রোলিং, ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং এর করা ধারাবাহিকতায় আমরা আজকে নতুন একটা সার্কিট নিয়ে আলোচনা করব। এই সার্কিটটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো এই জবের নাম হচ্ছে একটি মোটরকে একের অধিক জায়গায় বা দুই জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। অনেক সময় দেখা যায় একটা মোটরকে একের অধিক বা দুই জায়গা, তিন জায়গা, চার জায়গা থেকে নিয়ন্ত্রণ করা দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে এই সার্কিটটা করব। তো আমরা এখন বোর্ডে একটা ডায়াগ্রাম অঙ্কন করছি, একটা পাওয়ার ডায়াগ্রাম, একটা কন্ট্রোলিং ডায়াগ্রাম। পাওয়ার ডায়াগ্রাম একটা আমি এমসিবি টিভি ব্যবহার করছি, লাইন 1, লাইন 2, লাইন 3, সঙ্গে একটা এসপি ব্যবহার করছি কন্ট্রোল সার্কিটের জন্য। ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে মেইন কন্টাকে লাইন 1, লাইন 2, লাইন 3 দিয়েছি এবং এখান থেকে একটা ওভারলোড রিলে হয়ে মোটরে প্রবেশ করেছে। তাহলে কন্ট্রোল সার্কিটটা আমরা কিভাবে করব এটা আমরা এখন দেখাবো। পাওয়ার সার্কিটটা খুব ইজিলি এই কন্ট্রোল সার্কিটটা বানাবো। তাহলে এই সার্কিটটা তৈরি করতে কি কি মালামাল লাগবে আমাদের? তার মানে দুই জায়গা থেকে অন, দুই জায়গা থেকে অফ। আপনি যদি দুই জায়গা থেকে অন এবং অফ করতে শিখতে পারেন তাহলে আপনি চার জায়গা, পাঁচ জায়গা, ছয় জায়গা, সাত জায়গা যেখানে যেরকম দরকার হবে সেখানে সেইভাবে আমরা অন অফ করতে পারবেন। তাহলে যেহেতু আমরা এখানে দুই জায়গা থেকে বলছি, তাহলে দুটো অন সুইচ আমি একই লাইনে নিয়েছি। কাজের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে এমন এমন লজিক দিবে আপনাকে, আপনি যদি এই কন্ডাক্টর অথবা সুইচের কানেকশন ভালোভাবে না জানেন তাহলে আপনি কাজগুলো করতে পারবেন না। পূর্বের ন্যায় আমরা কি করছি, একটা এসপি সার্কিট ব্রেকারের সাহায্যে আমরা কন্ট্রোলিং সার্কিট নিয়ে ওএলআর এ নিছি। ওএলআর সব সার্কিটের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওএলআর ছাড়া কোনো মোটর বা লোডকে কি দিবে না, প্রোটেকশন দেবে না, যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টর এক ধরনের সুইচিং ডিভাইস। তাহলে ওএলআর নিলাম, ওএলআর এর ক্লোজ প্রান্ত অফ সুইচ নেব, একটা অফ সুইচ, দুটো অফ সুইচ। তার মানে অফ সুইচ আমরা জানি সুইচের এনসি কানেকশন থাকে, তো নরমালি ক্লোজ। তাহলে এখানেও ক্লোজ নিলাম, এখানেও ক্লোজ নেবেন। এখন বলবেন স্যার আপনি দুটো পাশাপাশি সুইচ দিচ্ছেন, এখানে আমার তো এখানে দুটো সুইচ থাকবে, সামনে আর দুটো সুইচ থাকবে, তখন আমি কিভাবে করব? তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আমরা এখানে দুটো সুইচ আট করব, একটা এনসি সুইচ, একটা অফ সুইচ, আবার একটা এনসি সুইচ দুই জায়গায়। তাহলে এই দুই জায়গায় একটা এনসি, এটা অফ, একটা এখানে অন থাকবে। তাহলে দেখেন আপনি যেখানে নিয়ে যান না কেন কোনো সমস্যা আমাদের নাই, কিন্তু কানেকশনগুলো যদি এভাবে না দেন তাহলে আপনার ওইভাবে কাজটা করবে না। এখন আমি কি করলাম, এই দুটো সুইচ আলাদা আলাদা করলাম, একটা অফ সুইচ নিলাম, একটা অন সুইচ নিলাম, একটা অফ সুইচ নিলাম, একটা অন সুইচ নিলাম। এখন কানেকশনটা সেম ভাবে দিতে হবে। আর কিভাবে দিতে হবে আমরা একটু দেখি। তাহলে এখানে ওএলআর এর মাধ্যমে নিয়ে এলাম, ওএলআর এর এনসি, তারপর লাইনটা এখানে দিলাম। অফ সুইচ একই লাইনে থাকতে হবে, না হলে মোটর কি হবে না, বন্ধ হবে না। এই কানেকশনটা সবাই ভুল করে থাকে। তাহলে দেখেন এই যে এখান থেকে আমি লাইনটা নিয়ে আমি এই যে অফ সুইচে নিয়ে যাব, দেখেন তাহলে ডায়াগ্রাম দেখেন, ডায়াগ্রাম দেখলে ক্লিয়ার হবে। তাহলে যেহেতু দুই জায়গায় দুটো অফ সুইচ ইউজ করছি, তাহলে লাইনটা টেনে নিয়ে যেতে হবে আপনাকে ওই জায়গা পর্যন্ত। না গেলে যদি লাইনটা না টেনে না যান তাহলে মোটর অন হবে কিন্তু অফ হবে না। তাহলে দেখেন এই যে দুটো সুইচের কানেকশন ঠিক করে দিলাম আমি। কারণ এই সুইচ থেকে কানেকশনটা কই যাবে, এখানে যাবে একটা অন সুইচে। তাহলে এখানে একটা লাইন আসবে, কিন্তু এখান থেকে আমি নিতে পারবো না। এখান থেকে যদি আমি লাইনটা নেই তাহলে কি মোটর অন হবে কিন্তু অফ হবে না। তাহলে ডায়াগ্রাম কি বলছে দেখেন, এখান থেকে একটা কমন করে আবার কি অন সুইচ দিতে হবে। তাহলে দেখেন আমি এখান থেকে একটা লাইন, এই যে এখান থেকে অথবা এখান থেকে একই কথাই, এটা এখানে লাইন দিয়ে শর্ট করা আছে, তাহলে এখান থেকে অথবা এখান থেকে আমি লাইনটা কমন করে নিয়ে, দেখেন কমন করে নিয়ে আমি কোথায় দেব, এই যে অন সুইচের এখানে। তাহলে দেখেন উপরে ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম আমার মিলে গেছে। তাহলে আমরা তো এর আগে ডল কানেকশন করছি যে পুশ সুইচের মধ্যে ম্যাগনেটিক কন্ডাক্টর অন করতে হলে লেসিং করতে হয়, তাই না? তাহলে দেখেন এখান থেকে একটা লাইন বের হবে, এখান থেকে একটা লাইন বের হবে, দুটো লাইন বের হবে। দেখেন তাহলে যেহেতু আমার সুইচ এখানে এখানে আছে, তাহলে সুইচে যদি একটা তার আমি দেই তাহলে তো কোনো সমস্যা নাই। পুশ করলে কয়েলে যে লাইন যাবে, কয়েলে যখন লাইনটা যাবে তখন এটাকে আমরা সিগন্যাল বলে থাকি। যে কয়েলটা সিগন্যাল পেলো আমি কি দেখছি, ওই যে ডল কানেকশনের একটা লেসিং করছে, এনও ব্যবহার করছি। যদি এনও ব্যবহার না করতাম তাহলে পুশ করে ধরে থাকলে মোটরটা আবার কি পুশ ছেড়ে দিত। এই জন্য দেখা যাচ্ছে এই তারটা আমি যদি ডাবল ডাবল নিয়ে যেতাম তাহলে কোনো সমস্যা ছিল না।
যেহেতু আমি একটা তার নিয়ে গেলে হবে, এই তারটা যদি আমি এখানে কমন করে দেই, এই সুইচের এখানে যদি কমন করে দেই, তাহলে তো আমি কি এখানে নেওয়া কথা এখানে নেওয়া একই কথায়, একটাই তার। এই জন্য আমি কি করছি, কয়েলে একটা তার নিয়ে গেছি। কি করে তার গেছে, একটা তার নিয়ে গেছি। দেখেন এই সুইচটা আমি কি করছি, এখানে কমন করে দিছি। এ কি করছে, কমন করে দিছে। কমন করে দাও, এখানে এই তার এই তার এই তারটা তো একই তার, তাহলে এটা পুশ করব। পুশ করার সঙ্গে সঙ্গে কারেন্টটা দেখেন এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে নিয়ে যায়, এই দিক দিয়ে কয়েলে ধরতেছে। এটা পুশ করলে কি হবে, এটা কি এনোটা কি হবে, এনসি হবে। তখন কারেন্টটা এই দিক দিয়ে নিয়ে এসে এই দিক দিয়ে নিয়ে এসে, দেখেন আমি একটু ভিন্ন কলম দিয়ে দেখাই আপনাদেরকে। যখন আমি এটা পুশ করব, পুশ সংখ্যা এনসি, এটা হওয়ার পরে কি এই যে কয়েলে এখানে কি হবে, সে ডাইরেক্ট লাইন যা সিগন্যাল যাচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এখানে যেহেতু আমি লাইন দিয়ে রাখছি কারেন্ট, দেখেন এই কারেন্টটা এই দিক দিয়ে দেয়, এখানে কারেন্ট আসে না, লেসিং এর লাইনটা এখানে কারেন্টটা দিয়ে রাখছি আমি। যে কি করবে, সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কন্টাক্ট করবে, কন্টাক্ট পাওয়ার সঙ্গে সঙ্গে এটা কি হবে, এনোটা কি হবে, এনসি হবে। যখন আমি যদি ছেড়ে দেই, ছেড়ে দিলে কি হবে, এটা এনো হয়ে যাবে। অন হওয়ার সঙ্গে সঙ্গে মোটরটা কি আর অফ হচ্ছে না, সে লেসিং এর মাধ্যমে এই দিক দিয়ে কারেন্টটা নিয়ে যায় কয়েলে দিচ্ছে। তাহলে যদি আমি যে কোনো একটা সুইচ যদি অফ করি, তাহলে অফ হয়ে এটা অফ করি, তাহলে কি হবে, লেসিংটা এখানে কারেন্ট থাকবে না, লেসিংটা কি দেবে, ছেড়ে দেবে। আবার এটা কি হবে, এনসি হয়ে থাকবে। তাহলে দেখেন একটা লেসিং এর মাধ্যমে আমার হচ্ছে। এই লাইনটা দেখেন, এই লাইনটা এই সুইচেরও লাইন, এই সুইচেরও লাইন। তাহলে যদি আমি এই সুইচটা আবার অন করি, তাহলে দেখেন এই সুইচটা অন করলে কি হবে, মানে এই সুইচটা অন করব, তখন কি হবে, এই যে সিগন্যালটা কি হবে, এদিক দিয়ে এখানে যাবে, প্রথম অবস্থায় এনো থাকবে, যেই এই কয়েলটা ধরবে, ধরার সঙ্গে সঙ্গে কি হবে, এই এনোটা কি হবে, লেসিংটা এনসি হবে। তখন এই সুইচ ছেড়ে দিলে কি হবে, আমার বিকল্প ভাবে কি হবে, বিদ্যুৎ এইদিকে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে যদি আমি আরো সুইচগুলো কানেকশন দেই, তাহলে অফ সুইচগুলো কি করতে হবে, একই লাইনে রাখতে হবে। না রাখলে কি হবে, আপনার সার্কিটটা বন্ধ হবে না। তাহলে এই সার্কিটের মাধ্যমে আমরা একটি মোটরকে একের অধিক জায়গা থেকে কি করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। তাই বোর্ডের মাধ্যমে দেখাবো, বোর্ডে আপনাকে সুন্দরভাবে দিয়ে একটি মোটরকে দুই জায়গা থেকে অন অফ করা শিখাবো। এতক্ষণ যে বোর্ডে দেখলাম যে একটি মোটরকে একের অধিক জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা বোর্ডের সার্কিট ডায়াগ্রামটা, পাওয়ার এবং কন্ট্রোল ডায়াগ্রামটা আমরা দেখলাম। এখানে হুবহু ওই সার্কিটটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, কিভাবে আমরা দেখব। পূর্বের ন্যায় এখানে আমরা একটা ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে লাইন 1, লাইন 2, লাইন 3 দিলাম এবং এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে লাইন 1, লাইন 2, লাইন 3 আমার মেইন কন্টাক্টে পেয়ে গেল। যেহেতু এনো অবস্থায় আছে, এই জন্য মোটর অন হবে না। এবং এখানে একটা কন্ট্রোল সার্কিট নেওয়ার জন্য এখান থেকে ফেজ নিয়ে আমরা একটা এসপি সার্কিট ব্যবহার করছি, এবং এটা ওভারলোড দিলে আমরা কি করছি, এনসি ব্যবহার করছি ডায়াগ্রাম অনুযায়ী। এখন দেখেন আমি এই পাশে দুটা, একটা অফ সুইচ একটা অন সুইচ, এই পাশে একটা অফ সুইচ একটা অন সুইচ, এভাবে আপনি অনেকগুলো রাখতে পারতেন। এখানে কাছাকাছি রাখা হয়েছে, আপনি ইচ্ছে করলে এই সুইচটা এখানে যেখানে প্রয়োজন, যেখানে যেখানে সেখানে আপনি কেবল দিয়ে শর্ট করে নিয়ে যেয়ে আপনি ওখানে ওখানে স্থাপন করতে পারবেন। এখন কিভাবে কানেকশন দিয়েছি আমরা, তাহলে দেখেন এখানে একটা অফ সুইচ, এখানে লাইন দিয়েছি আমি, অফ সুইচ থেকে লাইন বের হয়েছে, আবার ওই অফ সুইচ, এই সিকোয়েন্সটা অবশ্যই মেনটেন করতে হবে। যদি অফ সুইচ একই লাইনে না লাগান, তাহলে মোটর অন হবে কিন্তু অফ হবে না। তাহলে যেহেতু এই যে অফ সুইচ এনসি কানেকশন, এখানে চলে আসছে লাইন, আবার এই অফ সুইচটা এনসি কানেকশন, এখানে লাইন চলে আসছে, এখানে লাইন চলে আসছে। যেহেতু ওয়ান সুইচ কি এনো কানেকশন, তাহলে আমি অন করব। তো অন করার জন্য কি করছে, আমি ওয়ান সুইচের এক পাশে লাইন দিতে হবে। তাহলে দেখেন এই লাইনটা আমি কমন করে এখানেও একটা দিছি, এখান থেকে তো আমি চাপলে তারপরে তো যাবে এখানে, তারপরে এখান থেকে লাইনটা আমি এখানে দিছি। দেখেন তাহলে এখানে ওয়ান সুইচের এক পাশে তো কারেন্ট থাকবে, এবং লেসিং করতে হবে। লেসিং কোথায় করতে হবে, অফ সুইচের পর থেকে। এখানে কারেন্ট আছে আর এখানে কারেন্ট আছে, এখান থেকে আমরা কি করলাম, এই একটা লাইন নিয়ে আমরা লেসিং এ দিলাম। দেখেন এই কারেন্টটা এখানে আছে, এখানে আছে, সে অপেক্ষা করতেছে কখন আপনি সিগন্যাল দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যখন সিগন্যাল যাবে, সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা এনার্জাইট হবে, এনার্জাইট হওয়ার সঙ্গে সঙ্গে এই কারেন্টটা কি হবে, এই লেসিং এর মাধ্যমে বিকল্প রাস্তা দিয়ে কয়েলে যাবে। তো এটা আমরা বারবার শিখাচ্ছি, কেন লেসিংটা অনেকেই ভুল করে। তাহলে এই জন্য কি করলাম, আমি এই যে এখান থেকে একটা লাইন নিলাম, অনেকেই দুটো লাইন নিতে পারেন, ওই একই কথাই। এখানে তো কেবল দুটো লাইন নাও একটা লাইন নাও একই কথা, লেসিং দুটো লাইনের মাধ্যমে করা যায়, এখান থেকে একটা লাইনের মাধ্যমে করা যায়। আমি একটা লাইনের মাধ্যমে লেসিংটা করলাম। এখন সিঙ্গেল লাইন করে নিতে হবে, সিঙ্গেল লাইন অবশ্যই দুটো নিতে হবে। তাহলে দেখেন এটা ওয়ান সুইচ থেকে এক পাশে নিলাম, এই ওয়ান সুইচ থেকে কারেন্ট আছে, সিগন্যাল দিলে এখানে কারেন্টটা আসবে। তাহলে এই দিক দিয়ে যেহেতু তার আমার কি একই, এই তারটা কি এক, দেখেন এই তারটা আর এই তারটা এক,
সেই জন্য আমি কি করছি, এখান থেকে তার নিয়ে এসে এখানে কমন করছি, কমন করে একই তার আমি কি করছি এখানে দিচ্ছি। ইচ্ছে করলে আপনি এখান থেকে একটা নিতে পারতেন, এখান থেকে একটা নিতে পারতেন, যেহেতু একই তার আমার তার তো এখানে নিয়ে যায় কোনো লাভ হবে না। এখানে একটা তার আছে, এখানে কারেন্ট আছে, সিগন্যাল পুশ করলে এখানে যাবে, এদিক দিয়ে পুশ করে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে এই কয়েলে যাবে। কয়েলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, কয়েলে এনার্জাইট হবে, এনার্জাইট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে তো আমার কারেন্ট দেওয়াই আছে, কারেন্টটা কি হবে বিকল্প রাস্তা দিয়ে সেখানে যাবে। তাহলে দেখেন এটা যদি অন করি, সে কারেন্টটা একদিক দিয়ে এই দিক দিয়ে হয়ে এই কয়েলে যাবে, এখানে লাইন আমার দেওয়া আছে। এখানে আমরা একটা বাল্ব ইউজ করছি, মোটরটা চালু হলে বাল্বটা চলবে। এখানে বাল্বটা এখান দিয়ে এনো লাইন থেকে দিছি, নিউট্রালটা আমি দিছি 220 ভোল্ট, নিউট্রালটা আমি কমন করে দিছি। যখন এখানে লাইন আসবে, লাইন আসার সঙ্গে সঙ্গে কি হবে, অন হয়ে যাবে। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমি এই জায়গা থেকে অন করলাম, অন করার সঙ্গে সঙ্গে কি হবে, এই সিগন্যালটার অপেক্ষায় কিন্তু আছে, এখানে কারেন্ট কিন্তু আছে, যেহেতু এনো এখানে যাচ্ছে না কেন, এই সিগন্যালের অপেক্ষা করতেছে। যখনই ওয়ান সুইচ দিয়ে আপনি এটাতে সিগন্যাল দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, সেই লেসিকটা এই পাশে কারেন্টটা এই পাশে নিয়ে যাবে। সিগন্যাল না দিলে কিন্তু কখনোই কারেন্টটা ওই পাশে যাবে না। কেন, ওটা এনও ব্যবহার করছি আমরা, যে সিগন্যালটা দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মোটরটা কি হয়ে গেল, অন হয়ে গেল। আমি ইচ্ছা করলে মোটরটা কি করতে পারবো, বন্ধ করতে পারবো। আবার এখানে একই যে সিগন্যালের অপেক্ষায় আছে, লাইন আমি এখানে দেওয়াই আছে, যে সিগন্যালটা দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এটা এনার্জাইট হবে, এনার্জাইট হওয়ার সঙ্গে সঙ্গে এনোটা এনসি হয়ে কয়েলে বিকল্পভাবে বিদ্যুৎ দেবে। আবার যে অন করব, এই অন হয়ে যাচ্ছে। তাহলে আমি ইচ্ছা করলে আবার অফ করতে পারবো। এইভাবে একটা মোটরকে একের অধিক জায়গা থেকে অন অফ করা লাগতে পারে বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাজের প্রয়োজনে। তাহলে অন করলাম, অন করার পর চলতেছে, অফ করলাম, আবার এটাকে অন করলাম, আবার এটাকে অফ করলাম। এই সার্কিটটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে এই সার্কিটটা। তাহলে এই সার্কিটের মাধ্যমে আমরা একটা মোটরকে একের অধিক জায়গা থেকে সহজে এবং নিরাপদে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে, আমরা অ্যাডভান্স লেভেলের মোটর কন্ট্রোলিং এর সামনে আসবো। বেল আইকনে পাশে থেকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, তাহলে প্রথম যে ভিডিওগুলো আমরা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। সবাই ভালো থাকবেন।